শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, সংসারীরা বলে, কেন কামিনী কাঞ্চনে আসক্তি যায় না? ঠাকুর বললেন, তাকে লাভ করলে আসক্তি যায়। যদি একবার ব্রহ্ম আনন্দ পাও, তাহলে ইন্দ্রিয় সুখ ভোগ করতে বা অর্থ মান সম্ভ্রমের জন্য আর মন দৌড়ায় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখে, তাহলে আর অন্ধকারে যায় না। রাবণকে বলেছিল, তুমি সীতার জন্য মায়ার নানা রূপ ধরেছ, একবার রামরূপ ধরে সীতার কাছে যাও না কেন? রাবণ বললে, তুচ্ছং ব্রহ্মপদম পরবধূ সাঙ্গহ কুতঃ। যখন রামকে চিন্তা করি, তখন ব্রহ্মপদ তুচ্ছ হয়। পরস্থিত সামান্য কথা, তা রামরূপ কি ধরব? যত ভক্তি বাড়ে, সংসারে আসক্তি ততই কমে। তার জন্যই সাধন ভজন। তাকে চিন্তা যত করবে, ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে, ততই বিষয়বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখের দিকে নজর কমবে। পরস্ত্রীকে মাতৃবাদ বোধ হবে, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধুবোধ হবে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে। সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে। তখন সংসারে যদিও থাকো, জীবনমুক্ত হয়ে বেড়াবে। চৈতন্যদেবের ভক্তরা অনাসক্ত হয়ে সংসারে ছিল। মহিমকে ঠাকুর বলছে, যে ঠিক ভক্ত, তার কাছে হাজার বেদান্ত বিচার করো আর স্বপ্নবৎ বলো, তার ভক্তি যাবার নয়। ফিরে ঘুরে একটুখানি থাকবেই। একটা মুসল বেনা বনে পড়েছিল, তাতেই মুসলং কুলো নাশনম। শিব অংশে জন্মালে জ্ঞানী হয়, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বোধের দিকে মন সর্বদা যায়। বিষ্ণু অংশে জন্মালে প্রেম ভক্তি হয়, সে প্রেম ভক্তি যাবার নয়। জ্ঞান বিচারের পর এই প্রেম ভক্তি যদি কমে যায়, আবার একসময় হু হু করে বেড়ে যায়। যদুবংশ ধ্বংস করেছিল মুসল, তারই মতো।